লাঞ্চ ডেটে যাব ভেবে অনেক দিনই প্ল্যান করছিলাম। একদিন হঠাৎই চোখে পড়ল এমন একটা জায়গা যেখানে এক বড় দুর্গা মূর্তি রয়েছে। তাই কৌতূহলবশত বাইক থেকে নেমেই পড়লাম অজানাকে জানার উদ্দেশ্যে। সেক্টর 5 DLF-1-এর খুব কাছাকাছি এই রেস্টুরেন্টটির নাম হলো অন্নদাত্রী। চারিদিকে মাটির তৈরি ছোট ছোট মূর্তি, ঠিক যেন কুমোরটুলির এক ছোট্ট সংস্করণ। নিচে রয়েছে একটি ক্যাফে, যেখানে আড্ডা দিতে দিতে চায়ের আনন্দ নেওয়াই যায়। আর নিচের ক্যাফেটি ঠিক দক্ষিণ কলকাতার পাড়ার মোড়ের চায়ের দোকানের কথা মনে করিয়ে দেয়। এটা ঠিক আমাদের চিরচরিত চেনা রেস্টুরেন্টগুলির মতন কিন্তু একদমই নয়। এ যেন শরৎকালের অকালবোধনের মতন। আশপাশ ঘুরে দেখলে মনে হবে এই তো দুর্গাপুজো আসতে হয়তো আর 1 মাস বাকি। এত রুচিসম্মতভাবে সাজানো জায়গা আমি হয়তো খুব কমই দেখেছি। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। অন্নদাত্রীর সাথে মায়ের অন্নপূর্ণার আশীর্বাদও যেন একদম ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি খাবারের স্বাদ একদমই ঘরোয়া, অথচ কি অসাধারণ। প্রতিদিন এদের মেনু বদলাতে থাকে, আর এক্সট্রা অ্যাডনগুলির দামও সাধ্যের মধ্যেই। রেস্টুরেন্টের উপরে রয়েছে খাবার ব্যবস্থা, যেখানে অবশ্যই এসি আছে। খাবারের প্রেজেন্টেশনের মধ্যেও যেন এক আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। সব মিলিয়ে অন্নদাত্রী এক অসাধারণ অভিজ্ঞতা। আর আমাদের কেমন লেগেছে সেটা আশা করি এই ভিডিওর পর আর বলার অপেক্ষা রাখে না। কবে কিভাবে এই অন্নদাত্রীর যাত্রা শুরু হয় সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং। তাই শেষে এই বিষয়ে একটা ছবি দেওয়া রইল। চাইলে জীবনে ব্যস্ততার মাঝে একবার অবশ্যই অন্নদাত্রী থেকে ঘুরে আসতে পারো। আশা করি নিরাশ হবে না। তবে আজকের মতন আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।